আল্লাহ বলি না একবার। যাক, আমি শেষ জায়গায় চলে আসলাম। সন্ধ্যা গড়ায় আসতেছে, আজানের সময় কাছে যাইতেছে। যে মৌতকে তো মৌত তো অবধারিত, বিশ্বাস তো করি, কে কখন মরবো জানি না, কিন্তু প্রস্তুতি কতটুকু। আফসোস ওই উম্মতকে সহজে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে এই উম্মতের নারী, যাতে এই উম্মতের পুরুষ, যাতে এই উম্মতের যুবক, যাতে এই উম্মতের বৃদ্ধ সহজে প্রস্তুতি নিতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে দুইটা রত্ন দিছিলেন। দুইটা, কয়টা? তাও নিজে নির্বাচিত করা। কে নির্বাচিত করছে? কে? স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন। এক নম্বর হলো আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন, যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি, আমাদের প্রস্তুতি সহজে হয়ে যায়, সহজে যেন আমাদের প্রস্তুতি হয়। এই জন্য ইসলামের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে, যেন আমাদেরকে টোকায়া বা তালাশ করা বা ছুটা বা দৌড়ায়া প্রস্তুতি না নিতে হয়, আমরা যেন সহজে প্রস্তুতি নিতে পারি। এই জন্য সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু আফসোস তো এইখানেই, ওই হাদিসই সত্য হলো, ওই হাদিসই সত্য হলো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু আমরা নামের মুসলমান রয়ে গেলাম, ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। যদি ইসলামের ছাপ থাকতো তাহলে আমাদের যুবকের এই দুর্দশা হতো না, যুবকদের এই চুল কাটার ডিজাইন কোনোদিন মাথায় দেখা যেত না। এই গ্রামেও যুবক চুল কাটে নেটের থেকে দেখা, 50 টাকার চুল 300, 400, 500 টাকা দিয়ে কাটে। যদি ইসলামের ছাপই থাকতো তাইলে আমাদের সমাজের এই চিত্র হতো না, আমাদের যুবকদের এই রং হতো না, আমাদের মা বোনদের এই রং হতো না। কসম খোদা, আমাদেরকে সহজে প্রস্তুতি নেওয়ার জন্য, অতি সহজে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিছিলেন, ইসলাম নির্বাচিত করে দিছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ বলে আমি নির্বাচিত করছি তোমাদের জন্য দ্বীন, ইসলাম তোমাদের জন্য নির্বাচিত। আমি তোমাকে ইসলামের জন্য নির্বাচিত করছি, ইসলামকে তোমার জন্য নির্বাচিত করছি। আজকে ওই ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাইলে আমার দেশে কেন 31st নাইট উদযাপিত হতো, আমার দেশে কেন 14 তারিখ উদযাপিত হতো। কসম খোদার যুবক, কসম খোদার যুবক, যদি আমার যুবকরা, আমার সমাজের সন্তানরা বসতো, তাহলে ওদের জান্নাত তো ওদের ঘরের ভিতরে। জান্নাত কোথায়? যুবকের জান্নাত কিন্তু হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। জান্নাত কিন্তু ঘরের ভিতরে। যদি জান্নাত ঘরের ভিতরে না হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাই মার পাও টিপতে টিপতে পায়ের তালুতে চুমা দিতেন না। মা জিজ্ঞেস করতো, পায়ের তালুতে চুমা? কে বলছে তোমাকে পায়ের তালুতে চুমা দিই? আমি তো দেখতেছি পায়ের তালুতে চুমা দিতেছিস। আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। প্রত্যেক সন্তানের জান্নাত তো ঘরের ভিতরে। কই? ঘরের প্রত্যেক
সন্তানের জান্নাত তো ঘরের ভিতরে, প্রত্যেক নারীর জান্নাত তো আঁচলে। ওই আঁচল চিনেন? আগে, এখন তো শাড়ি টাড়ি পরে না, ঠিক না? আগে তো শাড়িই পরতো, ঠিক না? এই জন্য আঁচল বলতো, ঠিক না? বিলকুল আঁচলে। যুবকের জান্নাত তো হাতের মুঠায়, গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, শুধু জুইকা নিলেই হয়। আমি প্রমাণ দিতে পারতাম যদি সময় থাকতো। গরিবের জান্নাত বিলকুল পায়ের কাছে। মুসলমান হিসাবে তো অস্তিত্বই দিলেন, শুধু ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা। তারপরে আল্লাহ ঘোষণা দিতেছেন, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢুকো। আফসোস তো লাগে যখন গ্রামগঞ্জে আসি, অজয় পাড়াগায় আসি, তখন বড় আফসোস লাগে। গুলশান গেলে তেমন আফসোস লাগে না, যে ওরা তো দুনিয়া পাইছে, আখেরাত পাকার না পাক। অজয় পাড়াগায় যখন আসি, তখন বড় আফসোস লাগে যে এরা তো একটা ভালো রাস্তা পর্যন্ত পাইল না, একটা ভালো বাড়ি পর্যন্ত পাইল না। হায়, চোখে দেখলে তো মনে হয় জান্নাত পাইল না। পরিবেশ তো বলে না যে জান্নাত পাইল, পরিবেশ তো বলে না জান্নাত পাইল। রাগ হলো না, আমি কোনো ইনসাল্ট করতেছি না। বলো, গুলশানের তুলনায় এই গ্রাম কেমন? বড় অজয় পাড়াগায় গ্রাম না? রাস্তাটা পর্যন্ত কাঁচা, ঠিক না? 2টা ইট পর্যন্ত বিছানো নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে পাইলাম তো পাইলাম কি? বর্ষাকালে এখনো তো মনে হয় 1 হাঁটু কাদা হয় না, হয় না? কাদা পাড়াই আসতে হয়, কাদা পাড়াই যেতে হয়, ঠিক না? জুতা মনে হয় বর্ষাকালে ওই পাকা রাস্তায় যায় পড়তে হয়, আবার পাকা রাস্তার থেকে খুইলা ঘরে আইসা পাও ধুইয়া আবার পড়তে হয়, ঠিক না? তারপরও যদি জান্নাত না পাইলাম, তাহলে দুনিয়ায় পাইলাম তো পাইলাম কি? কোরআন তো এটাই বলে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এতটুক পাই হারায় গেলা। এই কাঁচা রাস্তা পাই জান্নাতের সোনার রাস্তা ভুলে গেলা। এই টিনের ঘর পাই জান্নাতের সোনার উপর ঘর ভুলে গেলা। এই সামান্য শাকসবজির খাওয়া পাই জান্নাতের এক এক বৈঠকে 70,000 আইটেমের খাওয়া ভুলে গেলা। দুনিয়ার সামান্য অল্প দামের জ্যাকেট স্যাকেট পাইয়েই জান্নাতের ডেলি 70 জোড়া কাপড় ভুলে গেলা। মা বোনরও জান্নাতের লেহেঙ্গা ভুলে গেল। সামান্য একটু নেটের চুলের স্টাইল পায়া জান্নাতের শারীরিক 10টা গুণ ভুলে গেলা। জান্নাতে তো তোমাকে 10টা গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তৌলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, গলার আওয়াজ সিঙ্গার। কুওয়াতু মিআতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। বুঝা গেল? এই গ্রামের কাঁচা রাস্তা পায়া, এই টিনের ঘরসর পায়া, একটু বিদ্যুতের ছোঁয়া লাগতে দেরি, বুঝা গেলাম জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। প্রস্তুতি নেওয়ার জন্য ইসলাম দিছিলেন। ইসলাম
আফসোস, ইসলামের কোন রং আমাদের ভিতরে নাই। সহজে প্রস্তুতি নেওয়ার জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। একটা কথা দিয়ে শেষ বুঝাইতে চাইতেছি, এই উম্মতের কোন 80 বৎসরের বৃদ্ধ পুরুষ হোক আর নারী হোক, 80 বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই কতদিন ছিলি, 80 বৎসর, কি নিয়ে আসছিস, ও জোর গলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরই তো 365 রাত্র, তুই 80 বৎসরে নিয়ে আসছ এক রাত্র, বলে রাখেন আগে হিসাব দিয়ে আনি, তারপরে বললেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল, আমি তো 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকে? এক রাত্রই তো 83 বৎসর, যদি 80 বৎসর দৌড়ে ধরতে পারি। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন সহজে প্রস্তুতি নেওয়ার জন্য। আফসোস তো এখানে, উম্মত বটে কিন্তু কোন আদর্শ নবীর নাই। যদি থাকতো, শহরের মেয়েরানা নষ্ট হইল শহরে যায়া, মানি আমি, কেননা গ্রামের ডিম শহরে যায়া মামলেট হয়, পোষ হয়, ঠিক না? গ্রামে কি থাকে? আপনাদের এখানে ডিম বলে কি? ডিম বলে আন্ডা। গ্রামের আন্ডা, গ্রামে কি থাকে? আন্ডাই থাকে, ঠিক না? শহরে যায় না মামলেট হয়, শহরে যায় না পোষ হয়, ঠিক না? কিন্তু আজকে তো দেখি গ্রামের মা বোনরও বেপর্দা হয় কি করে। রাগ হয় না, পায়ে হাত রাখে। গ্রামের মেয়েরাও আধুনিক হয় কি করে, স্মার্ট হয় কি করে? মানলাম গ্রামের আন্ডা শহরে যায় মামলেট হয়, মানলাম গ্রামের আন্ডা শহরে যায় পুষ হয়, কিন্তু গ্রামে তো আন্ডাই থাকে, ঠিক না? বিদায় গ্রামের মা বোন কি করে স্মার্ট হয়, গ্রামের মা বোন কি করে বেপরদা হয়? এটা তো আমাদের দেশে অতি 30 বছর পিছিয়ে গেলে এই ঐতিহ্য ছিল না। বলো হুজুরে, ছিল? ছিল? ছিল না। নবীর আদর্শ নাই। রাগ হয়ে যাবেন বললে? তাফসীরুল কোরআন মাহফিল তো বটে, ঠিক না? আল্লাহ তো কালাম দিলেন, কালাম। কালাম চিনেন কি? এটা কি? কোরআন না কি? আল্লাহ আমার সাথে কথা বলে, আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কালাম। কে কথা বলে? মুসা আলাইহিস সালাম যদি কথা বলে, আল্লাহর সাথে কথা বলে গৌরব করতে পারে, তাইলে আমার কত বড় কপাল আর ভাগ্য যে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে। তোমাকে যদি কেউ বলে যে আমি কিন্তু আজকে নেত্রীর সাথে কথা বলছি, আর ওই দিনই যদি নেত্রী তোমাকে ফোন দেয়, তো তুমি কি বলবা? তোর নেত্রীর লোকে কথা, একটু আগে তো নেত্রী আমারে ফোন দিল। বলবা না? বলবা না? কেউ যদি বলে নেতার লোকে কথা হয়েছে, আর নেতা যদি তোমাকে ফোন করে থাকে, তুমি ওরে কি করবা? সরেন থেকে, নেতার লোকে কথা কইছে, একটু আগে তো দেখ নেতা আমারে ফোন দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আমি মানি, কিন্তু এটা তো আল্লাহ আমার সাথে কথা বলে। কিন্তু আফসোস তো এইখানেই, প্রত্যেক ঘরে কোরআন রাখা আছে, সারা বৎসরে একবার কোরআনটাকে খুইলা দেখে না, খুইলা দেখে না। বলেন এখানে নাই যে সারা বৎসরে আপনি কোরআনটাকে একবার খুইলা দেখেন না? আপনি বলবেন আমি পড়তে পারি না। আরে পড়তে পারেন না, খুইলা তো চোখ বুলাইতে পারেন না? তাও পারেন না? পারেন না? পারেন না? পারেন?
এটা তো দিছিল প্রস্তুতি নেওয়ার জন্য। কালাম দিলাম, যদি প্রস্তুতি নেওয়ার জন্য না দিতেন তাইলে যারা কোরআন পড়তে পারে না তাদের সাথে আল্লাহ এই বন্ধুত্ব কেন করলেন, এই সহানুভূতি কেন দেখাইলেন, এই ভালোবাসা কেন দেখাইলেন, এই মোহব্বত কেন দেখাইলেন, এই প্রেম কেন দেখাইলেন, এই প্রীতি কেন দেখাইলেন? যে তুই রে ছোট একটা সূরা দিলাম, সহজ আর সবচেয়ে সহজ আর সবচেয়ে ছোট সূরা ইখলাস, তুই একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। ডেলি যদি 3 বার পড়িস তোর আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হবে। 365 দিন পড়লে 365 খতম লেখা হবে। কিন্তু আফসোস, ডেলি এই নিয়তে 3 বার কে সূরা ইখলাস পড়ে এখানে? যে আমি আমার আমলনামায় কোরআন পড়তে জানি না, তাতে কি আসে? খতমের সওয়াব তো ব্যবস্থা আল্লাহ আমার জন্য করে দিয়েছে। আমি ডেলি 3 বার সূরা ইখলাস পড়বো এই নিয়তে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। তাও তো পড়ে না। কোরআনটা তো মেলা দেখে না, মেলা তো দূরের কথা। কোন যুবক বলুক যে আমি সারাদিনে একবার কোরআনটাকে চুমা দিই, দাও। 1, 2 জন 4 জন হবে। কিন্তু আরেকটা যদি বলি যুবকরা রাগ হয়ে যাবে কিনা? ডেলি নায়িকা গায়িকা, ঠিক না? নায়িকা গায়িকা ডান্সার নাচনেওয়ালি যে নাচে, ঠিক না? মডেলিং, ডেলি তো সারা দিনে কয়বার অবশ্য ছবি দেখা চুমা দেয় মোবাইলে টাচ করে? জিজ্ঞান দেয় না? দেয় না? জিজ্ঞেস করেন, দেয়? সত্য বলো, দেও? দেয় না? যুবক দেয় না? আরে তুমি দেয় না? দেয় তো, চুমা দেয় না? মডেলিং দেখা নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কোথায় থাকে জানে না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। হাইসো না যুবক, হাইসো। অথচ তুমি কোরআনটা একবার চুমা দাও না। বললে ভুল হবে না, আমাদের জিন্দেগির উপরে লানত। আল্লাহ আমাদের জিন্দেগির উপরে লানত বর্ষণ করতেছে। আমার কাছে যদি শক্তি থাকতো আধ্যাত্মিক, তাহলে আমি শুনে দিতাম বাংলাদেশের প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার। আল্লাহ কালাম দিলি তুই এদেরকে, কথা বলার জন্য নিজে রাইখা দিছে বৎসরের পর বৎসর আমাকে ঘরের ভিতরে, না বৎসরে একবার খুইলা দেখে, না ডেলি একবার চুমা দিয়া দেখে। ও মালিক, তুই এদের ঘরে আমাকে দিলি, তো দিলি কেন? আমার কাছে প্রমাণ আছে। খেজুর গাছ যদি পিঠের ছোঁয়া পাওয়ার থেকে বঞ্চিত হওয়ার পরে চিৎকার দিতে পারে, খেজুর গাছ চিৎকার দিছে, ছোঁয়া বঞ্চিত হওয়ার পরে যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, আল্লাহর রসুল খুতবা দিতেন জুমায় খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বরে পা দেওয়ার পরে যদি ওই খেজুর গাছ চিৎকার কান্নায় ভাঙ্গা পড়তে পারে, তাইলে এটা তো আল্লাহর কালাম, এটা চিৎকার দিবে না তো দিবে না কেন?